আমি মনে করি আমাদের সকলের কাছে এক ঐতিহাসিক দিন। এই দুর্গা অঙ্গন বিশ্বের বৃহত্তম দুর্গা অঙ্গন হিসেবে প্রতিষ্ঠিত হবে। দুর্গা অঙ্গন হবে বাংলার সাংস্কৃতিক ও আধ্যাত্মিক সেই মিলনস্থল, সাংস্কৃতিক মিলনস্থল, যা দেশ বিদেশের লক্ষ লক্ষ পর্যটকদের কাছে বাংলার শিল্প, বাংলার সংস্কৃতি, বাংলার বৈচিত্র্যের মধ্যে ঐক্য সেটাকেও তুলে ধরবে। নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন সকালের মতন আজকেও সকালে আর একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকের এই আমার যে প্রভাতী ভিডিও, তার যে বিষয়বস্তু আলোচনার থাম্বনেলে আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, তবে একটা কথা আপনাদের একটু বলে রাখি যে আজকে সন্ধ্যে 6টায় আমি একটা ভিডিও পেয়েছি, অত্যন্ত ভাইরাল হয়েছে ভিডিওটা। আমি জানি না আপনারা কেউ দেখেছেন কি না। ভিডিওটা দেখলে আপনারা বিচলিত হতে পারেন, তবুও আমি দেখাবো এই জন্যই যে আজকে আমাদের রাজ্য থেকে যে সমস্ত পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে যাচ্ছে, সেখানে তো আমরা শুনছি অনেক রকম অত্যাচার হচ্ছে তাদের ওপরে। তো একটি ভিডিও আমার কাছে এসেছে, এই ভিডিওটার সত্যতা আমি যাচাই করিনি, কিন্তু আমি আজকে সন্ধ্যে 6টায় আপনাদের দেখাবো। তবে যে সূত্র থেকে আমার কাছে এসেছে ওটা একদম সঠিক। কিভাবে পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে গিয়ে, আমাদেরই দেশের মধ্যে প্রতিবেশী রাজ্য উড়িষ্যায় গিয়ে কিভাবে এই যে আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিকরা কিভাবে নিগৃহীত হচ্ছেন, কিভাবে লাঞ্ছিত হচ্ছেন, কিভাবে আক্রমণের শিকার হচ্ছেন, আপনাদের দেখলে গায়ে কাঁটা দেবে। আমি দেখাবো আজকে সন্ধ্যে 6টায় সেই ভিডিওটা আপনাদের। যাই হোক, আপনাদের কাছে আমি আজকের বিষয় ঢোকার আগে শুধু এইটুকু বলবো যে যদি চ্যানেলটাকে ভালো লাগে তাহলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা যারা আজকে এখন দেখছেন ভিডিওটা বা চ্যানেল, একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, যার থেকে আমি সমৃদ্ধ হই, অনেক কিছু জানতে পারি, অনেক কিছু শিখতে পারি। এবং 3 নম্বর এবং শেষ আজকের ভিডিওর আগের অনুরোধ, সেটা হচ্ছে ভিডিওটা একটু যদি লাইক করে শেয়ার করে দেন তাহলে আরও বেশি মানুষ জানতে পারবে। দেখুন, গতকাল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুনলেন প্রথমেই যে একটি ধর্মীয় স্থানে দুর্গাঙ্গন নিউ টাউনে সেটার উদ্বোধন করলেন। আমি এই ভিডিওতেই আপনাদেরকে শোনাবো যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী কি কি কাজ করেছেন, তার খতিয়ান দিয়েছেন। শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। কি আমি আগে কি সেইটা শুনিয়ে নিয়ে আপনাদের আলোচনায় আসবো? আলোচনাটা আমার সংক্ষিপ্ত হবে, তবে ওইটা আমি শোনাচ্ছি। তার আগে শুধু বলে রাখি যে এই যে দুর্গাঙ্গন যেটা উদ্বোধন হলো, এই দুর্গাঙ্গন করতে রাজ্য সরকারের খরচ হবে 261 কোটি টাকা। এর আগে দীঘায় জগন্নাথের মন্দির হয়েছে, সেখানে খরচ হয়েছে 300 কোটি টাকা। আর উত্তরবঙ্গের মাটিগাড়ায় একটি মহাকাল মন্দির তৈরি করবেন, 5 তারিখে তার উদ্বোধন, শিলান্যাস 5ই জানুয়ারি। সেখানেও খরচ হবে প্রায় 300 কোটির মতো। বিশ্বের সবথেকে বড় শিবের মূর্তি সেখানে প্রতিষ্ঠিত হবে। তাহলে দাঁড়ালো কত? 3 3 6 আর 2.5, 850 কোটি টাকা খরচ হচ্ছে। আর এই দুর্গাঙ্গন করার জন্য প্রথমে যে 12 একর জমি, যেটা ঠিক হয়েছিল যে ওয়েস্টিন হোটেলের পাশে, বিশ্ব বাংলা রোডে আপনার হচ্ছে বিশ্ববাংলা সরণি বলে, ওটা ওয়েস্টিন হোটেলের উল্টো দিকে। সেখানে 12 কাঠাতে এই যে মন্দিরটা তৈরি হবে বলে, দুর্গাঙ্গনটা তৈরি হবে বলে ঠিক হয়েছিল। তারপরে ওখানকার যারা বাসিন্দা, যে জায়গাটাকে প্রচার করা হচ্ছিল যে এখানে দুর্গাঙ্গন তৈরি হবে, সেখানকার যারা জমির মালিক, তাদেরকে কোনো পয়সা কুড়ি দেওয়া হয়নি।
ওই যে বলা হচ্ছে না যে মুসলিমরা বিরোধিতা করেছে, তা নয়। কোনো হিন্দু মুসলিম নির্বিশেষে ওই জায়গার যাদের জমি তাদের কোনো অনুমতি না নিয়ে, তাদেরকে কোনো রকম কম্পেনসেশনের ব্যবস্থা না করে ঘোষণা করে দেওয়া হয়েছিল যে ওখানে দুর্গাঙ্গন হবে। স্বাভাবিকভাবেই তারা বলেছেন যে আমাদের কাছে কোনো নোটিফিকেশান নেই, কোনো ক্ষতিপূরণ নেই। তখন বাধ্য হয়ে পশ্চিমবঙ্গের এই রাজ্যে 15 বছর ধরে শিল্পের নামে ঢপবাজি করা সরকার, তারা শিল্পের নামে যে জমিটা রেখেছিল, সে 17 একর জমি, ওটা 12 একর ছিল আর এটা 17 একর, এখানে দুর্গাঙ্গনের শিলান্যাস করা হলো। আর 5 তারিখে মহাকাল মন্দিরে শিলান্যাস করা হবে। মজার ব্যাপার কি জানেন, ওই যে 12 একর যে জমি, যেটা প্রথমে ঠিক হয়েছিল ওয়েস্টিন হোটেলের পাশে উল্টো দিকে, সেখানে কিন্তু নিজেদের দলের লোকেদের দিয়ে, হিটকোকে দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন চিঠিটা, হিটকোকে দিয়ে টেন্ডার করিয়ে মাটি ভরাট করানো হলো কয়েক কোটি টাকা খরচ করে। বলা হচ্ছে প্রায় 4 কোটি টাকার মতন খরচ করে টেন্ডার ডেকে মাটি ভরানো হলো। তাহলে সেই টাকাটা জলে গেল। আর শিল্পের জন্য রাখা জমি, সেই জমিটা আজকে দুর্গাঙ্গনের জন্য লাগালো। এ রাজ্যে যখন চাকরি নেই, বেকার যুবকরা পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে, ওখানে উৎপীড়িত হচ্ছে। এ রাজ্যে যখন স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তখন পয়সার অভাবে ডিএ দেওয়া যাচ্ছে না, ডিএ দেওয়ার সময় পয়সা নেই, এবং মামলার পেছনে কোটি কোটি টাকা খরচ হচ্ছে। অথচ এই দুর্গাঙ্গন তৈরির জন্য কর্মসংস্থান হবে। ও 2 দিন পরে তো যারা প্রবাসী হয়ে যাবেন না, যারা এই দেশে থেকে যাবেন, এই রাজ্যে থেকে যাবেন উপায় না পেয়ে, তাদের তো পার্টি হাতে ওখানে গিয়ে বসতে হবে। আর মুখ্যমন্ত্রী বলবেন কর্মসংস্থান হচ্ছে। অদ্ভুত ব্যাপার। শ্বেতপত্র প্রকাশ করুন না, কতজনকে চাকরি দেওয়া হয়েছে আপনারা শুনবেন। আমি ওই ভিডিওটা দেখাবো, উনি বলছেন কি কি করেছেন। আপনারা বলুন তো, তার মধ্যে এইভাবে কোনোদিন কোনো সংস্থায় চাকরি দেওয়ার কথা উনি এইভাবে বলেছেন? যাক, আমার কথাটাকে আমি বাড়াবো না, শুধু এইটুকু বলবো, সরকারের কাজ মন্দির মসজিদ বানানো নয়। কোটি কোটি টাকা, এই যে আজকে মন্দির, সেখানে মুসলিমদেরও ট্যাক্সের টাকা আছে, কেন তারা মানবেন? এমনিতে তো মুসলিমদের উনি জগন্নাথ দেবের প্রসাদ খাইয়ে তাদের যা করে দিয়েছেন, সে আর মুসলিমদের কাছ থেকেই শুনতে পাবেন। লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন মুসলিম মহিলাদের। মানে উনি মুসলিম ভোটটাকে ধরে নিয়েছেন একেবারে আমাদের ফিক্সড, ওটা নড়বে না। ওনার ভুল ধারণা প্রমাণ হবে 26-এ। আর এই হিন্দু ভোট পাওয়ার জন্য উনি এখন বিজেপির থেকেও বড় হিন্দু হওয়ার চেষ্টা করছেন। লাভ হবে না, দুকুলি যাবে। যাই হোক, আমি আপনাদের কাছে এখন শোনাই যে মুখ্যমন্ত্রী কি কি করেছেন বলে জানিয়েছেন গতকালকে ওই উদ্বোধনী অনুষ্ঠানে। আপনারা এবারে বলবেন আপনাদের বক্তব্য, আমি শুনবো আপনাদের কাছ থেকে, আমি শিখবো আপনাদের মন্তব্য থেকে। যদি চ্যানেলটা ভালো লাগে, আবারও বলছি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, মতামত লিখবেন, এবং ভিডিওটা ভালো লাগবে লাইক শেয়ার করে দেবেন। আসুন মুখ্যমন্ত্রীর কালকের এই কথা দিয়েই শেষ করব আজকের ভিডিও। কি কি করেছেন ফিরিস্তিটা শুধু একবার ভালো করে একটু শুনে নেবেন। নমস্কার, আবার দেখা হবে আজকে সন্ধ্যে 6টায়। ওই ভিডিওটা নিয়ে আসব, যে ভিডিওটাতে আপনারা দেখতে পাবেন পরিযায়ী শ্রমিকরা কিভাবে নির্যাতিত হচ্ছেন, অত্যাচারিত হচ্ছেন। উড়িষ্যাতে একটি লোমহর্ষক ভিডিও আমার কাছে এসেছে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সন্ধ্যে 6টায় দেখা হবে। নমস্কার। আমি শুধু এটুকু বলবো, আপনারা শুনলে খুশি হবেন। 1700 কোটি টাকা আমরা দিয়েছি। গঙ্গাসাগরে সেতু হচ্ছে, কংক্রিটের সেতু, এবং আগামী 2 বছরের মধ্যে কাউকে জল পেরিয়ে আর যেতে হবে না। টেন্ডারও হয়ে গেছে, টাকাও দেওয়া হয়ে গেছে। L&T টেন্ডারটা পেয়েছেন, এবং আগামী 5 তারিখে আমি ওটা শিলান্যাস করতে যাচ্ছি। আমি শিলান্যাস করলেই ওটার কাজ শুরু হয়ে যাবে। ইস্কনে জিজ্ঞেস করুন, রাধারমণ বাবু বসে আছে,
700 একর জমি দিয়েছি আমরা, ইস্কন শহর হচ্ছে। জিজ্ঞেস করুন, হেলিকপ্টার থেকে শুরু করে ওদের নতুন টাউনশিপ থেকে শুরু করে নবদ্বীপকে যেমন হেরিটেজ টাউন ডিক্লেয়ার করেছি, ওদেরটাও কিন্তু করেছি। গুরুদ্বারা আমায় বলেছিল ওদের একটা গেট করে দেওয়ার জন্য, ওটাও করছি। ওঙ্কার ধাম বলেছিল, করে দিয়েছি। চাকলা মন্দির লোকনাথ ঠাকুরের, কচুয়া, ওগুলোও কিন্তু করে দিয়েছি। মা কঙ্কালীতলা, মা ফুল্লরা, নলাটেশ্বরী, বক্রেশ্বর শিব, পাথর চাপড়ি দরগা, ফুরফুরা শরীফ থেকে শুরু করে, বেরিয়াল গ্রাউন্ড থেকে শুরু করে, গার্ড ওয়াল থেকে শুরু করে, মাঝি থান থেকে শুরু করে, জায়ের থান থেকে শুরু করে, এমনকি মনে রাখবেন কনক দুর্গা মন্দির ঝাড়গ্রামে খুব বিখ্যাত। আমি গিয়েছিলাম, ওরা আমায় বলেছিল, আমরা চেষ্টা করেছি, হয়ে গেছে। তারকেশ্বর ডেভেলপমেন্ট, কঙ্কালীতলা, ফুল্লরা মন্দির, কপিলমণির মন্দির, মায়েশের জগন্নাথ মন্দির, এমনকি রথটাও, রাধাবল্লভ মন্দির, কুচবিহারের মদনমোহন মন্দির, বানেশ্বর মন্দির, কুচবিহারের শিবযজ্ঞ মন্দির, জলপাইগুড়ির দেবী চৌধুরানী মন্দির, ভবানী পাঠকের মন্দির, জল্পের শিব মন্দিরও স্কাই ওয়াক করে দিয়েছি আমরা। আর মহাকাল হয়ে গেলে সব হয়ে যাবে।